সিঙ্গেল ছাড়া বাকি যা আছে সব ডাবল। এটাই বললে মোর গাজীপুর সাফারি পার্ক। কাবুল বলাগার তো অভাব নাই, কাবুল বলাগার তো অভাব নাই না। আসসালামু আলাইকুম। তো গাইস আজকে আমরা গাজীপুর সাফারি পার্ক না জি ভাই। জি, আমরা সাফারি পার্কে ঘুরতে আসছি। যে রোজা রমজান মাস, এখানে সে রোজা হালকা হয়ে যাবে রে। এটা হচ্ছে আমাদের সাফারি পার্কের গ্রুপ, আমরা 8 জন আসছি মূলত। আমি সিঙ্গেল, সবাই বোনে ঘুরতে আসে আর আমি সিঙ্গেলের মতো আসছি রে। এরকম জীবন থাকার চেয়ে বুঝছো, আমিও কিন্তু সিঙ্গেল আছি। এরকম জীবন থাকার চেয়ে কচুকার সাথে গলায় ধরে দেওয়া উচিত। বানরের কাম দেখলে মাথা নষ্ট, বাবুর কাছ থেকে বাদাম কেড়ে এনে খাইতেছে, এটা কোনো কথা? তো গাইস সাফারি পার্কে এসে ভালোই লাগতেছে। এখন আমরা বাঘ ভাল্লুক দেখতে যাব মোটর তো গাড়ি দিয়ে। এখানে তো আর খোলাবেলা বাঘ ভাল্লুক ছেড়েতেছে, তো যদি হামলা করে এখানে আমরা গাড়ি দিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছি জিরাফ দেখা যাচ্ছে। আর সামনে কিন্তু অনেক মজা আছে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। অনেক জিনিস আছে দেখানোর মতো, যেগুলো দেখলে আপনারা অনেক মজা পাবেন। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা গাড়িতে জোরে সফর করতেছি, আমরা দেখতে পাচ্ছেন, অথচ আমরা মাইক্রোতে। আমরা দেখি ভেতরে কি কি আছে, আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো। আমাদের পেছনেও অনেক মানুষ আছে। দেখি এখানে কি দেখা যাচ্ছে সামনে। দেখি এটা কি যেন বলে, গরু গরু। এই গরু দেখার জন্য সাফারি পার্কে আসলাম। এর থেকে তো বড় গরু আমাদের বাড়িতেই আছে। আমাদের বাড়িতে হচ্ছে বড় বড় গরু আছে। হ্যাঁ, মূলত সফর করলে মানে 10 জন 12 জনের সাথে মেলামেশা করলে অনেক ভালো লাগে, এইটুকু যদি দেখা। মূলত এখানে দেখার কিছু নাই, আমরা 10 জন 12 জন মিলে যদি সফরে আসি এক্ষেত্রে ভালো লাগে। এখানে দেখি ভাল্লুক না, ওই ভাল্লুক এদিকে আয়, তোরে দেখা যায় না। আরে বান্দর খিদা পেয়েছে, ভাল্লুকের খিদা পেয়েছে মনে হয়, ওরা পানি খাইতে দেয় না রে। দেখি সামনে আর কেছে, এটা কি, এটা কি, এটা কি জানো, সিংহ সিংহ। ওই সর্বনাশ, এই যে বাঘ মাও বের হয়ে গেছে রে। এই বাঘ যদি সামনে আসে পরে তো জান শেষ করে দিয়েছে, এই বড় বড় দেখা যায় চেহারা। আল্লাহ, এই যে এবার হচ্ছে মজা। বান্দরের সাথে কিরকম মজা করতে হয় আমরা ভিডিওটি দেখতে থাকি। মূলত বানরের সাথে মজা করতে ভালোই লাগে। সোনালি ওই 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 ওই, মূলত বানরের সাথে মজা করতে ভালোই লাগে। এখন দেখি অন্য কোথাও যাওয়া যায় কিনা, দেখি কোন কোন জায়গা ভালো আছে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন। মূলত এখন বাঘ দেখে এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেখি বেঁচে যাচ্ছে যে আর কোথাও যাওয়া যায় কিনা সেটা ভাবতেছি। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। কঙ্কাল আসলাম, ভিতরে ঢুকলাম। আমাদের এই পর্ব শেষ, আমরা পরেরটায় যাই, দেখি এখানে কি কি আছে, পুরোটা দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আমরা যে জাদুঘরে দেখলাম, আমরা এখানে কি কি দেখলাম? জাদুঘরে দেখছি হচ্ছে তোমার ডলফিন মাছ, তারপর হচ্ছে তোমার কি খরচ পাখির ডিম, আচ্ছা। তারপরে হাতির চামড়া, ভালুকের চামড়া, তারপরে হচ্ছে গন্ডারের চামড়া, তারপরে যে কাউস দে পাশে সাপ, আস্তাগফিরুল্লাহ, আর কি আছে? তারপরে আছে মরা বান্দর, কটা বান্দর, সব বান্দর বন্ধু যা আছে সব মনে করো চামড়া দিয়া, তাহলে চামড়া রাখছে, ভিতরে কিচ্ছু নাই, মমি গায়ে রাখছে। দেখার মতো অনেক কিছুই আছে, অনেক কিছুই দেখলাম। We are so happy that it's have a lots of animals and its dead body. Why dead That's body? all are so nice. বাঘ দেখবার যা কি কি দেখলাম? ভাগ চেক করা যা দেখছি, একটা বাঘ দিয়ে চিত্র বেড়ে আছে, সারাদিন মনে কিছু খাইতে জানি। এই ছেলে, তুমি এখানে এসে কি কি দেখলাম বলো? আমি অনেক কিছু দেখছি, আমার অনেক কিছু শেখা হয়ে গেছে। ঠিক আছে, সিঙ্গেল ছাড়া বাকি যা আছে সব ডাবল। আমিও তো সিঙ্গেল। আর ওই ঠিক আছে। ডবলদের কাজগুলো একটু ডাবলদের কাজ হচ্ছে যেটা দেখলাম, মানে একজনের মানে হাঁটুর উপরে আরেকজন শুয়ে আছে। ও আল্লাহ, কয় কি আর কি? ঠিক আছে, তাই আরো অনেক কিছু আছে, ওগুলো তারপর বলা যাবে না। ঠিক আছে, কার্যক্রমটা একটু বর্ণনা কার্যক্রম করতেন। বলা যাবে না। কেন? আপনি কি কি দেখছেন? আমি তো কিছুই দেখলাম না। কিছুই দেখেন নাই? না, মাঝে অনেক কিছু দেখছে, এটা দেখছে পায়ের উপর শুয়ে আছে। সেই জন্য কিছু দেখি নাই। কি বলেন? আপনি কি দেখছেন? এমন ই দিছি, আমি যা দেখেছি তা বললে হয়তো আমারই লাভ হবে, তবু একটু বলতে হয়। আচ্ছা বলেন। এখানে যা দেখেছি ভাই, আপনি শুনলে আপনি পার্কে বের হয়ে যাবেন। কেন আমি আমি তো চাটাচাটি বোঝো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই রোজা রমজান মাসে এগুলো কি করেন আপনি? ক্যামেরাটা শব্দ ভাই। মূলত আমি পার্ক থেকে বের হয়ে গেলাম,
মূলত আমাদের গাজীপুর সাভার পার্কে অনেক কিছু দেখার আছে, যারা এখানে ঘুরতে আসতে চান তো নিশ্চিন্তে আসতে পারেন। খালি আপনারা দেখতেছি আরেকটা যেটা হয়েছে আসলে এই রমজান মাসে, রমজান মাসে মানুষের তো বেয়া হায়াপনা হয়েছে সাফারি পার্কে এসে। কেন কেন? এই রমজান মানুষ রোজা রোজা থেকে এই কুকর্ম লিপ্ত হয়েছে। ও আচ্ছা, বুঝতে আছে? পারছি। না এটা তো সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসবে, এটা শয়তানি করার জন্যই তো আসবে না। ঠিক আছে, কিন্তু এরকম মানে কুকর্ম করা যাবে না। মানুষ আসবে, পদ্মা সেতু আসবে, তারপরে তোমার অনেক দেখা যাচ্ছে সেগুলো দেখবে। আচ্ছা এইগুলো না দেখে মানুষ মানে কুকর্ম লিপ্ত হয়েছে একবারে, যেটাকে যেটা আর কি বলা যায় না। হ্যাঁ, এমন এমন জিনিস আছে যেগুলো দেখে আপনি মজা নিতে পারবেন। অনেক ভালো ভালো জিনিস আছে, দেখার মতো অনেক জিনিস আছে যেগুলো দেখে আসলে অনেক আনন্দ পাওয়া যায়। আপনারা যারা ঘুরতে আসতে চান, যেখান থেকে আসতে চান তো নিশ্চিন্তে আসতে পারেন, অনেক কিছু দেখার জিনিস আছে। তো মূলত এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না।